এই জিডিটা কেন করছি আমি এটা শুরুতেই বলতেছি। অপু বিশ্বাস না কে আমি চিনি না। প্রথমত চলতি বছরের 24 আগস্ট চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম করি। মামলার আরও দুই আসামি হলেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপন। মামলার নম্বর 1136/2024। প্রযোজক সিমি ইসলাম দাবি করেন তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহা করার চেষ্টা করলেও কোনো সমাধান পাননি তিনি, তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। জানা গেছে অপু বিশ্বাসের চ্যানেলগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয় গেল বছর আগস্টে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও ফিরিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছর জানুয়ারি 28 তারিখ লালবাগ থানা ডায়েরি করেন সিমি। সেখানে আসামি করা হয় অপু ও জাহিদুল ইসলামকে। বিষয়টি জানতে পেরে সমাধান করার আশ্বাস ও মধ্যস্থকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা চাওয়া হয়। বলা হয় অপু বিশ্বাসের পক্ষ থেকে এই টাকা চাওয়া হয়েছে। দর কষাকষির পর চ্যানেলটি ফিরিয়ে পাওয়ার আশায় বিবাদী হিরো আলমকে 5 লাখ টাকা দেন বাদী সিমি ইসলাম। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা, কিন্তু বাদী দেখতে পান ইউটিউব চ্যানেলে থাকা তার ভিডিও নেই। বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি, কিন্তু তারা ভিডিওগুলো ফিরিয়ে দেওয়া নাম করে কালক্ষেপণ করে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি। মামলার প্রসঙ্গে গণমাধ্যমে সিমি বলেন, ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য বহুদিন অপুর কাছে গিয়ে অনুরোধ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো বন্ধুরা, অপু বিশ্বাসের এমন জঘন্য কাজ করা কি ঠিক হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।